নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা খুবই মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার পাশ তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো রেসিপি। তো আমি এখানে দেখো চিকেনটা মিক্স করে নিয়েছি। ঠিক এইভাবে করে তোমরা চাইলে কিমা করলে কিমাও করতে পারো, তো যেইভাবে করে কেউ নিতে পারো। তো এদিকে দেখো ওখানে 700 মতন চিকেন আছে আর আমি এখানে 500 মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো চিকেনের ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো জায়গাটা আমার ছোট হয়ে গেছে, একটু জায়গাটা আমি চেঞ্জ করে নিচ্ছি। সব পেঁয়াজগুলো আমি চিকেনের ভিতরে দিয়ে দিয়েছি। এই কাবাবটা এতটাই দুর্দান্ত খেতে হয় যে তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ, রসুন বাটাও দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। রসুন বাটা দিয়ে দিলাম 2.5 চামচের মতো। এদিকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্ট। তো কাঁচা লঙ্কাটা আমি মিক্স করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ভিনেগার। 2 চামচের মতন ভিনেগার আমি দিয়ে দিলাম। এবারে ভিতরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 2 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো আমি 1 চামচ, এই বড় চামচে 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেব এই 1 চামচের মতন চিকেন মশলা। তো চিকেন মশলা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দিলে আলাদাই একটা টেস্ট আছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি আমার মতন করে দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে পরিমাণ মাপ বুঝে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। চিনিটা হচ্ছে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। এবার দিয়ে দেব 2 চামচের মতন সর্ষের তেল। 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সব মশলাগুলোকে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মশলাগুলোকে মেখে নিতে হবে। তোমরা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারো, বা চামচ দিয়েও মেখে নিতে পারো। খুব ভালো করে মশলাটা দেখো চিকেনের সাথে সব মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি কাবাবে সেভ করে নেব। তো কাবাব টাইপের সেভ করে নিচ্ছি। এইভাবে করে সব কাবাবগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে কেউ গোলও করতে পারো, লম্বাও করতে পারো। এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি। এবার যে কাবাবগুলো করে রেখেছিলাম এক এক করে সব দিয়ে দিচ্ছি। তো কাবাবগুলো দিয়ে 2-3 মিনিট ছেড়ে একটু এপার থেকে ওপারটা আমি একটুখানি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। তো এপারটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, কাবাবটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সব কাবাবগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো কাবাবটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই তেলটা আমি ইউজ করছি না, তেলটাই রেখে দিয়েছি। এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তো পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। দারচিনি আর এলাচটা দিয়ে একটু আমি নেড়েচেড়ে ভেজে নেব। একটা হালকা একটা সুন্দর একটা স্মেল বেরোবে, ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। এলাচ আর দারচিনি ভাজা হয়ে গেছে। যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওই পেঁয়াজ কিছুটা আমি ভাজার জন্য রেখেছিলাম, তো ওই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। সব পেঁয়াজগুলো দিয়ে হালকা করে নেড়েচেড়ে একটু লবণ দিয়ে আমি এটাকে পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নেব। সেমভাবে রেসিপিটা ফুল রেসিপিটা দেখো, দেখে পুরো রেসিপিটা বানিয়ে খাও। এতটা দুর্দান্ত এই কাবাবের রেসিপিটা না খেলে বুঝতে পারবে না। তো দেখো পেঁয়াজগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে 1 চামচ দিয়ে দিলাম আমি বাটার। এই 1 চামচ বাটার দিয়েছি, এর স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এই বাটারে, এই রান্নার। তো বাটারটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচের মতো।
এই রসুন বাটার সাথে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে রসুনে একটা কাঁচা স্মেল না বেরোয়। তো রসুনটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা স্মেলটা তো এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম বাটা। খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তো কাজু বাদামের সাথে পেঁয়াজটা খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। কাজু বাদাম দিলে কি হয়, কড়াইতে লেগে যায়, তো তোমরা খুব ভালো একটু ফার্স্ট একটু ওটা মিক্স করে নেবে। ওই বোলটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। তো কাজু বাদাম কড়াইতে একটু লেগে যায়, তোমরা এটা একটু অনবরত এটা নাড়তে থাকতে হবে, যাতে নিচে কড়াইটাতে যা লেগে যায়। তো কাজু বাদামটা দিয়ে আমি অনবরত নাড়ছি যাতে কড়াইতে না লেগে যায়। ভাজতে ভাজতে দেখবে এমনি তেল ছেড়ে যায়। দেখো আমার মশলার দিকে তেল ছেড়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম। ক্রিমটা দিয়েও আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ক্রিমটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করতে হবে। যেহেতু কাজু আছে এই কারণে এটা অনবরত নাড়তে হবে। তো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর অনবরত নেড়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে যাবে, তখনই বুঝতে পারবে যে মশলা গা দিয়ে পুরো তেল ছেড়ে যাবে। তো আমার মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আর একটু ফ্রেশ ক্রিম। ক্রিমটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো করে ক্রিমটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তো লবণটা স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের মতন করে দেবেন, আমি আমার মতন করে দিচ্ছি। লবণটা দিয়ে খুব ভালো করে মশলাটা আমি মিক্স করে নিচ্ছি। তো মশলাটা দিয়ে খুব ভালো করে আমি লবণটা দিয়ে মিক্স করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চেরা। তো তোমরা যে যেরকম ঝাল খাও সেইভাবেই দেবে। কাঁচা লঙ্কা দিয়ে একটু আমি মশলার সাথে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো যে কাবাবগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম, সেই কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলো সব দিয়ে দিলাম। এবার কাবাবগুলো খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি আমি। খুব ভালো করে মশলার সাথে কাবাবগুলো মিশিয়ে নিয়েছি। এই 2 মিনিটের মতন কাবাবের সাথে মশলাটাকে আমি একটুখানি রান্না করে নিচ্ছি। তো 2 মিনিটের মতন কাবাবের সাথে খুব ভালো করে আমি রান্না করেছি। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 কাপের মতন দুধ। তো 1 কাপের মতন দুধ দিয়েছি। দুধটা দিয়ে আমি খুব ভালো করে পুরো মশলার সাথে মিক্স করে নেব। এই দুধ দিয়ে জাস্ট বেশিক্ষণ আমি রান্না করব না। 2 থেকে 3 মিনিটের মতো রান্না করতে হবে। খুব বেশি কী হবে রান্না করলে পুরো গ্রেভিটা শুকিয়ে যাবে। তো জাস্ট আমি 2 থেকে 3 মিনিটের মতন দুধটা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখো একটুখানি হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি, তাইতেই পুরো গ্রেভিটা ড্রাই হয়ে গেছে। তো আমি কি করব, আর এইভাবে করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিয়েছি। ব্যাস কাবাবটা আমি এতটাই রাখবো, এর থেকে বেশি আর রান্না করবো না, পুরো গ্রেভিটা ড্রাই হয়ে যাবে তাহলে। তো এবার আমি কাবাবটাকে নামিয়ে নিচ্ছি। এই টাইপের কাবাব একবার বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে দেখো কিংবা কাউকে খাইয়ে দেখো, এটা এতটাই দুর্দান্ত খেতে হয়। তো তোমরা যদি না বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে না। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে পাশে থেকো, আর অন্যদেরকেও পাঠিয়ে কমেন্ট করে জানিও।